নাবিজি বলছেন কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ 10 জন মহিলাকে আল্লাহ ডাকবেন। 10 জন, তার মধ্যে 5 জনের কথা বলবো আজকে। আল্লাহ আবার কোনোদিন সময় দিলে বাকি 5 জন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রথম স্ত্রী। আল্লাহ যাকে সালাম দিয়েছেন, জিবরিল সালাম দিয়েছেন। দলিল হলো কত অনেক দূরে চলে গেলাম, আল্লাহ নবী মা খাদিজার সঙ্গে গল্প করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, এই টাইমে জিবরাইল আসছেন। ভাইরা আমার, নবী বলেন খাদিজা পর্দার কান্ডারিতে চলে যাও, হযরতে জিবরিল এসেছে। ভাইরা আমার, হযরতে জিবরাইল আল্লাহর নবীর সঙ্গে আলাপ আলোচনা শেষ করে যাওয়ার টাইমে হযরতে জিবরিল বললেন, নবীজি আম্মা জান খাদিজাকে আমার মহান আল্লাহ সালাম জানাইছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, শুধু আমার আল্লাহই নয়, আমি জিবরাইল আলাইহিস সালাম আমো খাদিজাকে সালাম দিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জিবরিল চলে গেলেন, আল্লাহ নবী মা খাদিজাকে ডাকলেন, খাদিজা রে এখন তুমি আসতে পারো। হযরত জিবরিল আমার পাশে ছিলেন। ওই ব্যক্তি কি তুমি কি চেনো? কই চিনি না। নবী বললেন, খাদিজা উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আম্মা জান খাদিজা বলেন, নবীজি কেন এর আগে বলেন নাই? আমার আবেগের দ্বারাই তৃপ্তি মিটে, আমি খাদিজার চেয়ে আমি জিবরাইলকে দেখতাম। ভাইরা আমার, নবী বললেন, খাদিজা আমার মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তোমার জীবনটা গৌরব। আমার জিবরিল আলাইহিস সালাম শুধু আল্লাহই নয়, খাদিজা রে হযরত জিবরিল তোমাকে সালাম দিয়েছে, দুনিয়া ও আখিরাতে তোমার একটা গৌরব। আল্লাহ পৃথিবীর কোন মানুষকে সালাম দেন নাই, একমাত্র মা খাদিজাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মায়েরা বোনের আমার, পৃথিবীর কোনো পুরুষকে নয়, মেয়ে জাতিকে আল্লাহ সালাম দিলেন, জিবরিলকে সালাম দিলেন। ভাইরা আমার, অনেক দূরে চলে গেলাম। নবীজি বললেন কিয়ামতের ময়দানে 10 জন মহিলা, এর মধ্যে গবেষণা করে থিসিস করে আমার নবীজি বললেন 5 জন মহিলা, তার মধ্যে আমার খাদিজাতুল কুবরা 1 জন। 2 নম্বরে মায়েরা বোনের আমার, নবীজি বললেন আমার সুযোগ্য কন্যা হযরত আহলে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 1 জন। নবীজি বললেন, সাহাবীরা রে উম্মুল মুমিনিন, গোটা দুনিয়ার মুসলিম জাতির যিনি মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তাহলে খাদিজা গেলেন, মা আয়েশা গেলেন, ফাতেমা গেলেন। 5 জনের মধ্যে আর কয়জন থাকলো? আর কয়জন? ভাইয়ের আমার, নবীজি বললেন সাহাবীরা আরো 2 জন মহিলা হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীর বুকে ইসলামের জন্য সর্বপ্রথম যার লজ্জাস্থানে বল্লম মারে আবু জাহেল হত্যা করেছিল, নরনারীর মধ্যে সর্বপ্রথম সুমাইয়াকে আগে হত্যা করা হয়। ভাইয়ের আমার, হযরতে সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো। আবু জাহেল বলছে, সুমাইয়া তোমাকে কোনোই বেজ্জতি করব না। সুমাইয়া রে তুমি যদি নদা করো আমি বিশ্বনবীর কালেমা ছেড়ে দিলাম। সুমাইয়ার জবাব দিলেন, আবু জাহেল তামাম পৃথিবীর জমিন ছেড়ে দিতে পারি, আমার জানটা দিতে পারি, কিন্তু আমার রাসূলের তৌহিদি কালেমা আমি সুমাইয়া কখনো ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। সুমাইয়াকে হত্যা করা হলো। কয়জন হলো? জোরে বলেন, কয়জন হলো? ভাইয়েরা আমার, এবার 4 নম্বরে আমার মায়েরা বোনেরা আমার শুনে রাখেন, আমার মায়েরা বোনেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা। কয়জন হলো? মা বোনেরা, স্বামীর যদিন খেলে না জ্বর হয়, যদি 1 বার 2 বার 3 বার জনকে মাথার পানি দাও, কে মর্দা ঝুলে খেলো গো। কি বলেন? তুমি তো একদিন অসুস্থ হতে পারো। তার দলিল, গভীর রাত্রে সবাই ঘুমায় গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার বিশ্বনবী প্রস্তাব করলেন, আয়েশা রে সবাই ঘুমায় গেছে, আয়েশা আমরা আরফার ময়দানে একটু দৌড় দিব, খেলা করব। স্বামী স্ত্রীর জায়েজ আছে। ভাইয়ের আমার, আরফার ময়দানে গেলেন, আমার বিশ্বনবী মা আয়েশাকে সঙ্গে করে দৌড় দিলেন। ভাইয়ের আমার,
বিশ্বনবী একটু অসুস্থ ছিলেন। হযরতে আয়েশা আগে দৌড়ে গেলেন, পিছন দিকে তাকায়া দেখেন, মা আয়েশা পিছন দিকে তাকায়া দেখলেন আমার নবীজি অনেক দূরে পড়ে আছেন। ভাইর আমার, সেই দিনের খেলাতে মাইশা জিতে গেলেন। দীর্ঘদিন চলে গেল, আল্লাহর নবী একটা কৌশল অবলম্বন করলেন, দেখলেন যে মাইশা একটু অসুস্থ। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আজকার ফার ময়দানে আমরা দুইজন দৌড় দিব। ভাইয়ের আমার, মায়েরা, বোনের আমার, আর ফার ময়দানে হযরত আয়েশাকে নিয়ে আল্লাহর নবী গভীর রাত্রে দৌড়ে গেলেন। ভাইয়ের আমার, সেদিন যতটুকু রাস্তা পিছিয়ে পড়েছিলেন তার 2 ডবল। আমার রাসূল চলে গেলেন, আয়েশা পিছিয়ে পড়লেন। নবী কয়, আয়েশা রে, সেই দিনের জবাব আমি নবী তোমার এই আজকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ।